আয়াত ৪৫। وقال الذي نجا منهما وادكر بعد أمة أنا أنبئكم بتأويله فأرسلون। অনুবাদ, আর সেই দুজন কারারুদ্ধীর মধ্যে যে মুক্তি পেয়েছিল এবং দীর্ঘকাল পরে যার স্মরণ হল, সে বলল, আমি এর তাৎপর্য তোমাদেরকে জানিয়ে দেব, কাজেই তোমরা আমাকে পাঠাও। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ। এ ঘটনা দেখে দীর্ঘকাল পর ইউসুফ আলাইহিসাল্লামের কথা মুক্তিপ্রাপ্ত সেই কয়েদির মনে পড়ল। সে অগ্রসর হয়ে বলল, আমি এ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারব। তখন সে ইউসুফ আলাইহিসাল্লামের গুণাবলী, স্বপ্ন ব্যাখ্যায় পারদর্শিতা এবং মজলুম হয়ে কারাগারে আবদ্ধ হওয়ার কথা বর্ণনা করে অনুরোধ করল যে তাকে কারাগারে ইউসুফ আলাইহিসাল্লামের সাথে সাক্ষাতের অনুমতি দেয়া হোক। বাদশাহ এ সাক্ষাতের ব্যবস্থা করলেন এবং সে ইউসুফ আলাইহিসাল্লামের কাছে উপস্থিত হল। ইবনে কাসির কুরআনুল করিম এসব ঘটনাকে একটিমাত্র শব্দ বা ফাআরসিলুনি দ্বারা বর্ণনা করেছেন। এর অর্থ আমাকে পাঠিয়ে দিন। ইউসুফ আলাইহিসাল্লামের নাম উল্লেখ, সরকারি মঞ্জুরি অতঃপর কারাগারে পৌঁছা, এসব ঘটনা আপনা আপনি বোঝা যায়।